মেহেরপুরের চলতি মৌসুমে টানা অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারণে আমের ফলনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বাগান মালিক ও কৃষকরা। এ বিষয়ে আরও জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ডালিম সানোয়ার। সানোয়ার, জানাবেন যে জেলায় আমের ফলন কেমন হয়েছে এবং কৃষকরা এ বিষয়ে কি বলছেন? এবছর মেহেরপুরে অন এয়ার যেটা বলে আমের জন্য, আমের দুইটা আসলে সিজন বলা হয়, একটা হচ্ছে অফ এয়ার, একটা হচ্ছে অন এয়ার। কিন্তু এই বছর মেহেরপুর কিন্তু অন এয়ার ছিল। তারপরও তীব্র তাপদাহ এবং দীর্ঘ অনাবৃষ্টির কারণে আমের সাইজ কিন্তু খুব বেশি হয়নি। আমরা এখন এই মুহূর্তে একটি মুজিবনগরের আম বাগানে দাঁড়িয়ে আছি। আমরা দেখানোর চেষ্টা করছি আমের যে আকার, সেই আকার কিন্তু অনাবৃষ্টির কারণে আসলে সেইভাবে বড় হয়ে ওঠে নাই। যার ফলে কিন্তু এই আমের চাহিদা পুরো বাংলাদেশে একটু কম তুলনামূলক। এখানে আমাদের চাঁপাইনবাবগঞ্জের কৃষকও রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন, তাদের চাঁপাইনবাবগঞ্জের আম কিন্তু আমের কিন্তু একটা বাজার দর ভালো রয়েছে। তো সব মিলিয়ে এই সাইজের কারণে কিন্তু মেহেরপুরের আমটা ভালো দাম পাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে মেহেরপুর অলরেডি জিআই সনদ লাভ করেছে, কিন্তু জিআই সনদ লাভ করলে যেটা মেহেরপুরের আম বিগত বছরগুলোতে রপ্তানির জন্য পাঠানো হয়েছিল, কিন্তু সাম্প্রতিক 2 বছর কিন্তু আমরা রপ্তানির কোনো উদ্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দেখতে পাচ্ছি না। তাহলে যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে জিআই সনদ প্রাপ্ত হয়ে মানে লাভটা কি হলো? তো এই যে পরিস্থিতিতে আসলে জিআই সনদ এবং তীব্র তাপদাহ বা অনাবৃষ্টির কারণে কৃষকরা আসলে লসের সম্মুখীন হচ্ছে। বিগত বছরগুলোতে প্রায় 2000 থেকে 2200 টাকা হিমসাগর আম বিক্রি হয়েছে, কিন্তু এই বছর যদি আজকের বাজার ধরি তাহলে সেখানে কিন্তু আমের দাম যাচ্ছে 1500 থেকে 1600 টাকা। সব মিলিয়ে উৎপাদনের যে কীটনাশক সহ উৎপাদনের যে উপকরণ, সেগুলো কিন্তু উৎপাদনের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, সেখানে প্রায় 2400 হেক্টর জমিতে আমের উৎপাদন হচ্ছে, যা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,000 মেট্রিক টন। ডালিম, ধন্যবাদ আপনাকে।